বিসমিল্লাহির রহমানির রহিম। বি মানে দ্বারা, ইসেম মানে নাম, নামের দ্বারা শুরু করছি। কার নাম? আল্লাহ শব্দের অর্থ আইনদাতা, আইনদাতার নামে শুরু করছি। আর রহমান তিনি দয়াময়, আর রহিম তিনি অতি দয়ালু। দয়াময় অতি দয়ালু আইনদাতার নামে শুরু করছি। সূরা ইনশিরাহ আয়াত নাম্বার 1। আলাম নাশরাহ লাকা সাদরাক। মানে কি? লাম মানে না, নাশরাহ শব্দের অর্থ প্রশস্ত করা, অর্থাৎ আমি কি প্রশস্ত করিনি। লাকা মানে তোমার জন্যে, সাদরুন শব্দের অর্থ পিঠ, কা মানে তোমার, তোমার পৃষ্ঠদেশ। এখানে বোঝানো হয়েছে তোমার মেরুদণ্ডকে। 1 নম্বর আয়াত অর্থ হয়েছে আমি কি তোমার মেরুদণ্ডকে প্রশস্ত করিনি। 2 নম্বর আয়াত বলছে ওয়াওয়াদানা আনকা বিজরাক। মানে এবং, ওয়াদানা আমি সরিয়ে দিয়েছি, আন মানে সম্বন্ধে, কা মানে তোমার, এখানে তোমার থেকে সরিয়ে দিয়েছি। বিজরক, বিজরুন শব্দের অর্থ বোঝা, ভার, আর কা মানে তোমার। 2 নম্বর আয়াতে অর্থ হয়েছে আমি তোমার থেকে তোমার বোঝাকে সরিয়ে দিয়েছি, ভারকে সরিয়ে দিয়েছি। 3 নম্বর আয়াত বলছে আল্লাযী আনকাযা যাহরাক। আল্লাযী মানে যাহা, এখানে 2 নম্বর আয়াতে যে বোঝার কথা বলা হয়েছে সেই বোঝা, যে বোঝা আনকদা মানে ভেঙে রেখেছিল বা নুইয়ে রেখেছিল, জহরাকা আপনার পৃষ্ঠদেশকে, জহরুন শব্দের অর্থ পৃষ্ঠদেশ, কা মানে তোমার, এখানে মূলত বোঝানো হয়েছে তোমার মেরুদণ্ডকে। 3 নম্বর আয়াতে অর্থ হয়েছে যে বোঝা আপনার মেরুদণ্ডকে নুইয়ে রেখেছিল, ভেঙে রেখেছিল। 4 নম্বর আয়াত বলছে ওয়ারাফা'না লাকা যিকরাক। মানে এবং, রফা'না, রফা শব্দের অর্থ উপরে ওঠানো। এখানে রফা'না আমি উঁচু করেছি, লাকা মানে তোমার জন্যে, যিকরাকা, যিকরুন শব্দের অর্থ স্মরণ, কা মানে তোমার, এখানে গুণকীর্তন, যিকরাকা মানে তোমার গুণকীর্তন। 4 নম্বর আয়াতে অর্থ হয়েছে আর আমি উঁচু করেছি তোমার গুণকীর্তন, তোমার নাম যশ খ্যাতি সম্মান এগুলোকে আমি উঁচু করেছি। সারা দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত তোমার আলোচনা নিয়েই ব্যস্ত থাকবে, যা পৃথিবীর অন্য কোনো মানুষের জন্য করা হয়নি। 5 নম্বর আয়াত বলছে ফাইন্না মা'আল উসরি ইসরা। ফা মানে সুতরাং, ইন্না মানে নিশ্চয়ই, মা মানে সঙ্গে, আল উসরি শব্দের অর্থ কষ্ট, ক্লেশ। তাহলে বর্তমান এই কষ্টের সঙ্গে রয়েছে ইউসরা শব্দের অর্থ স্বস্তি, তৃপ্তি, আরাম। 5 নম্বর আয়াতে অর্থ হয়েছে সুতরাং নিশ্চয়ই বর্তমান এই যে আপনার উপরে কষ্ট, ক্লেশ যাচ্ছে, দুর্দিন যাচ্ছে, এর সঙ্গেই রয়েছে স্বস্তি, তৃপ্তি, আনন্দ রয়েছে। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্তমান কষ্টের সেই দিনগুলোকে উল্লেখ করা বলা হয়েছে। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার কাফেররা নির্যাতন জুলুম করত, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে আল্লাহ পাক কথা বলেছেন। 6 নম্বর আয়াত বলছে ইন্না মা'আল উসরি ইসরা। ইন্না মানে নিশ্চয়ই, মা মানে সঙ্গে, উসরি আলিফ লাম দ্বারা নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। উসরি শব্দের অর্থ কষ্ট, ক্লেশ। নিশ্চয়ই বর্তমানে এই কষ্ট, ক্লেশের সঙ্গে রয়েছে ইসরা শব্দের অর্থ স্বস্তি, তৃপ্তি, আনন্দ এসব রয়েছে। 6 নম্বর আয়াতে অর্থ হয়েছে নিশ্চয়ই বর্তমানে যে কষ্টের দিনগুলো যাচ্ছে, আঘাতের দিনগুলো যাচ্ছে, এই আঘাত বা কষ্টের সঙ্গেই রয়েছে স্বস্তি, তৃপ্তি বা আনন্দ, সুসংবাদ রয়েছে। 7 নম্বর আয়াতে বলছে ফাইদা ফারাগতা ফানসাব। ফা মানে সুতরাং, ইদা মানে যখন, ফারাগতা মানে আপনি অবসর পান। এখানে সেই অবসরকে বোঝানো হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পথে যে দাওয়াতি কাজ করতেন,
এবং আল্লাহর কথা পৌঁছে দিতেন। এই দাওয়াত ও তাবলীগের কাজ, যে কাজ করে তিনি ক্লেশপ্রাপ্ত হতেন, কষ্টপ্রাপ্ত হতেন, এই কষ্ট ক্লেশপ্রাপ্ত কাজ থেকে যখন আপনি অবসর পান, ফামানে সুতরাং ইনসাফ শব্দের অর্থ পরিশ্রম করুন। এখানে পরিশ্রম মানে তার জ্ঞান চর্চা করা, তাসবিহ তাহলিল করা, এখানে এ কথাকে বোঝানো হয়েছে। সব আলেমদেরও এটা উচিত, তারা দাওয়াত ও তাবলীগের কাজের বাইরে আল্লাহর যে জ্ঞান, কোরআন ও হাদিস চর্চা করবে। 8 নম্বর আয়াত বলছে ওয়াইলা রাব্বিকা ফারগব, ওয়া মানে এবং, ইলা মানে দিকে, রব মানে প্রতিপালক, কা মানে তোমার, আর তোমার প্রতিপালকের দিকে ফারগব। ফারগব শব্দের অর্থ আগ্রহের দৃষ্টি রাখো। আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান চর্চা করো, তার কথা, তার তাসবিহ তাহলিল এসব, তার মহত্ব নিয়ে চিন্তা করো, গবেষণা করো, আর তার প্রতি আগ্রহের দৃষ্টি রাখো। সূরা ইনশিরাহ থেকে যে শিক্ষা বিশ্ব মানবতাকে জানানো হয়েছে তা হলো নাম্বার 1, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষদেশকে আল্লাহ পাক প্রশস্ত করেছিলেন বিদ্যা আর সহিষ্ণুতা দিয়ে। কোরআনের জ্ঞান আর ভালোবাসা, বিশ্ব মানবতার প্রতি ভালোবাসা দিয়ে প্রশস্ত করেছিলেন। তাই তার শত্রুর প্রতিও তিনি দয়াদ্র দৃষ্টি দিয়ে তাকাতেন। আর 2 নম্বর যে কথা বলা হয়েছে তা হলো তিনি প্রতিযোগিতামূলক কখনো কখনো কিছু কাজ করতেন, যে ব্যাপারে তিনি চিন্তিত হতেন যে এর জন্য আমাকে পাকড়াও হতে হবে কি না, কিন্তু আল্লাহ পাক বললেন না, সেজন্য তাকে পাকড়াও করা হবে না। এই বোঝা বা চিন্তা তিনি দূর করেছেন। আল্লাহ পাক বলছেন আমি এই বোঝা বা চিন্তাকে দূর করেছি। আর 3 নম্বরে আল্লাহ পাক বলেন আল্লাহর পথে মানুষকে দাওয়াত ও আহ্বানের জন্যে যে ব্যথিত হতে হচ্ছে, যে কষ্টপ্রাপ্ত হতে হচ্ছে, এই কষ্টের পরেই আল্লাহর পক্ষ থেকে রয়েছে স্বস্তি, শান্তি রয়েছে। 4 নম্বরে যে কথা বলা হয়েছে, সুতরাং এই কষ্ট ও ক্লেশ থেকে যখন আপনি অবসর পান তখন নিরিবিলি আল্লাহর চিন্তায় মনোযোগী হন, আল্লাহ নিয়ে গবেষণা করুন, তাসবিহ তাহলিল, আল্লাহর মহত্ব বড়ত্ব নিয়ে চিন্তা ভাবনা করা, এগুলো করুন। আর আপনার রবের প্রতি দয়াদ্র দৃষ্টি রাখুন। শেষ একটা রিকোয়েস্ট, যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করুন, লাইক কমেন্ট শেয়ার করুন বেশি বেশি।